সম্মানিত দিনী মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবনের মধ্যে দুঃখ, দুর্দশা, হতাশা, নিরাশা, অভাব, অনটন, সচ্ছলতা, অসচ্ছলতা, ঋণগ্রস্ত, বিভিন্ন বিপদ আপদ আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। আর এই পরীক্ষায় আমরা সকলে উত্তীর্ণ হতে চাই, সেজন্য চাই নবীজির শেখানো আমল করতে। ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করে। বান্দা যখন ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন। আজকের এই আমলটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের ঋণকে পরিশোধ করে দেবেন। গায়েবী সাহায্য আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই করবেন। আমরা যারা অনেক টাকা ইনকাম করি আমরা বরকত পাই না। আজকের আমলটা করলে আমরা বরকত পাবো। আজকের আমলটা করলে আমাদের হতাশা দূর হবে। আজকের আমলটা করলে আমাদের ঋণকে আল্লাহ তাআলা গায়েবীভাবে পরিশোধ করে দেবেন। তার আগে বিশেষ একটি আমল আছে, যে আমলটা আমাদের করণীয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা শিখিয়েছেন যে আল্লাহ, যদি আমার অন্তরের মধ্যে কোন সমস্যা থাকে তুমি সেই সমস্যাকে দূর করে দাও। এমন একটি দোয়া, যে দোয়াটি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। ওই আমলটি যদি আমরা একবার করি এবং এই আমলের সাথে যদি আরেকটি আমল আমরা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে অভাবকে দূর করে দিবেন, ঋণকে আল্লাহ তাআলা গায়েবীভাবে পরিশোধ করে দিবেন। আমরা ঋণ নিয়ে অনেক পেরেশানিতে আছি, দুঃখ, দুর্দশা, হতাশা, নিরাশা আমাদেরকে ছেয়ে ফেলেছে। আমরা কোনো উপায় অন্তর পাচ্ছি না। সমাজের মধ্যে মূল্যায়ন পাওয়া যায় না যদি আপনার পকেটে টাকা না থাকে। যদি আপনার টাকা না থাকে, সমাজে সম্মান কেউ দেয় না আপনাকে। আজকের আমলটা আপনি করেন, আল্লাহ তাআলা আপনার সম্মান, ইজ্জত সমাজের মধ্যে দিবেন, পরিবারের মধ্যে দিবেন। আপনাকে আল্লাহ তাআলা বরকত দান করবেন। কারণ আল্লাহ তাআলা আমল শেখানো আমল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ না আল্লাহ তাআলা বলতেন। বুঝতে হবে, আল্লাহ তাআলা শিখিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে শিখিয়েছেন, উম্মতকে শিখিয়েছেন। আজকে আমরা হতাশায় ভুগছি, কেউ আমাদের সাহায্য করতেছে না। আমরা নিরাশায় ভুগছি, কেউ সাহায্য করতেছে না। কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে এর সমাধান রয়েছে। এই ঋণকে পরিশোধ করার জন্য নবীজি দোয়া শিখিয়েছেন, অভাবকে দূর করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। কিন্তু আমরা একদিন দুই দিন আমল করে সে আমল রেখে দিই। সম্মানিত প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, আমরা কষ্ট করে যদি আমলটা করি, ধারাবাহিকভাবে প্রতিদিন নিয়মিত আমল করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাদের ঋণকে পরিশোধ করে দেবেন। আমাদেরকে পরিবারের মধ্যে বরকত দান করবে, অভাব অনটন দূর হয়ে যাবে। এটা নিশ্চিত, এটা বিশ্বাস করেন, এটা ইয়াকিন করেন। আল্লাহ তাআলা যেমন ভাবে সাহাবায়ে কেরামকে সাহায্য করেছেন, অমনি ভাবে প্রত্যেক মুমিনকে আল্লাহ তাআলা সাহায্য করার ওয়াদা করেছেন। এজন্য অবশ্যই আজকের এই আমলটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা কেউ মনোযোগী হব না, মনের অন্তরের কাম দিয়ে আমরা আজকের এই আমলটি শিখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বাকে যখন দাওয়াত দিতে যান, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতাকে বলতেছেন যে আপনি কতজন মাবুদের ইবাদত করেন, আপনি কতজন মাবুদের ইবাদত করেন, ইলাহের ইবাদত করেন। ওই ব্যক্তি উত্তর দিল যে আমি 7 জন মাবুদের ইবাদত করি। তার মধ্যে দুনিয়াতে জমিনে আছে 6 জন, আসমানে আছে 1 জন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথার উত্তর ওই লোকটি দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুত্তর করলেন যে তাহলে আপনি যখন ভয়ের আশঙ্কা করেন, যখন আপনি মনের আশা পূরণ করার জন্য, আশা দুনিয়াতে পূরণ করার জন্য আপনি কাউকে ডাকেন, তো কাকে ডাকেন? জমিনে 6 জনকে না আসমানের 1 জনকে? তো ওই ব্যক্তি বলল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বলল যে আমি যে আসমানে আছে তার কাছে চাই। যখন আমি আশা এবং ভয়ের শঙ্কা করি, তখন আমি আসমানে যিনি আছেন ওই মাবুদকে রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির সন্তান ইমরান ইবনে হুসাইন অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হুসাইন, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমাকে 2টি কালেমা শিখাবো। 2টি কালেমা শিখাবো, যে কালেমা উপরে আমল করলে আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করবেন, কল্যাণ দান করবেন। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন ওখান থেকে। পরবর্তীতে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন,
তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওয়াদা করেছিলেন আমাকে 2টি কালিমা শিখিয়ে দিবেন, আপনি বলেছিলেন আজকে আমাকে কালিমা 2টি শিখিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন ইবনে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হুসাইন, তাহলে তুমি এই দোয়াটা বলো। সেই দোয়াটি আমি বলবো এবং এই দোয়াটার পরে বিশেষ আরো 2টি আমল আছে, এই 2টি আমল এই দোয়ার সঙ্গে মিলিয়ে আপনারা আমল করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অভাবকে দূর করে দেবেন। এই আমল করার কারণে আপনার কি ফায়দা, লাভ কি? এই আমল করার কারণে আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে আপনার কল্যাণটা ঢেলে দিবেন। আপনি কেন অভাবে আছেন, কেন ঋণগ্রস্ত হয়ে আছেন, সমাধান কি? এটা আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে একাগ্র চিত্ততা দান করবেন, আপনি বুঝতে পারবেন, আল্লাহ তাআলা রাস্তা খুলে দেবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি আমি বলে দিচ্ছি, আপনারা বলবেন আমার সাথে একবার করে বলেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি। আমি 3বার করে বলছি, আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহুম্মা আলহিমনি রুশদি। 3বার হয়েছে, আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইজনি মিন শাররিহা নাফসি ওয়া আইজনি মিন শাররিহা নাফসি ওয়া আইজনি মিন শাররিহা নাফসি মিন শাররিহা নাফসি। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার কল্যাণ আমার অন্তরের মধ্যে ঢেলে দিন। সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর দোয়া নবীজি শিখাইলেন। এই আমলটা 2 বেলা করেন, আর এই আমলের সাথে আরো 2টি দোয়া আছে। যে দোয়াটা হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি শিখিয়েছেন, সেই দোয়াটা আপনারা এই আমলের সাথে মিলিয়ে করবেন। এবং আরেকটি আমল বলবো, এই মোট 3টি আমল একসঙ্গে মিলিয়ে করবেন। এই দোয়াটা মাত্র 3বার পাঠ করবেন, যে দোয়াটা আমি শিখিয়েছি। আর আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পেরেশান, অভাবগ্রস্ত হয়ে, ঋণগ্রস্ত হয়ে, দুনিয়ার পেরেশানিতে নিমজ্জিত হয়ে মসজিদের মধ্যে নববীতে পড়েছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া উমামা, ইয়া উমামা কাইফা হাল, কি হয়েছে তোমার? তুমি কেন পেরেশানিতে আছো? কি চিন্তা করতেছো? নামাজের সময় ব্যতীত তুমি মসজিদে বসে থাকো, কি হয়েছে তোমার? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার পেরেশানি, দুনিয়ার অভাব অনটন দুশ্চিন্তা আমাকে গ্রাস করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু উমামা, আমি তোমাকে 2টি কালিমা শিখিয়ে দেব কি? আবু উমামা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওই 2টি কালিমা শিখিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাহলে তুমি এই কালিমা 2টি সকাল বিকাল পাঠ করবা। আল্লাহ তাআলা তোমাকে গায়বী ভাবে ঋণ আদায় করে দিবেন, তোমার সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উমামা, তাহলে তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা তুমি পড়ো সকাল বিকাল 2 বেলা এই দোয়াটা পড়ো। আর আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, 3য় আমল আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সন্তান সন্ততির মধ্যে বরকত দান করব, তোমাদের নদী নালাগুলো ভরে দিব, তোমাদের বাড়ির সামনে উঠানগুলো আরামদায়ক পাকা উদ্যান আমি দান করব। সুবহানাল্লাহ। আর তোমাদের যেই ধন সম্পদ, এই ধন সম্পদের মধ্যে আমি বরকত দান করব, ছেলে সন্তানের মধ্যে বরকত দান করব। এই 4টা নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। তাহলে কিসের অভাব আর বাকি থাকলো বলে?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততির মধ্যে বরকত হবে। আজকে সন্তান সন্ততির মধ্যে বরকত নাই, উঠে গিয়েছে, কারণ আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ ছিলেন, তারপরেও ক্ষমা চেয়েছেন। আর আমরা নিজেদেরকে অনেক পুণ্যবান মনে করি, অনেক ভালো মনে করি, এই জন্য আমরা ক্ষমা চাই না। যদি খারাপ মনে করতাম তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতাম। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। কি চাইবো? ক্ষমা চাইবো। আস্তাগফিরুল্লাহ হচ্ছে ছোট, ইস্তেগফার বড়টা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে পারেন। আবার সাইয়্যিদুল ইস্তিগফারও আছে, সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে নিতে পারেন। যদি আরবিতে না পারেন তাহলে বাংলায় মনে মনে বলেন, শব্দে বলেন, মনে মনে বলেন, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, জাহিরি ক্ষমা, বাতিনি ক্ষমা। আল্লাহ দিনের আলোতে কত গুনাহ করেছি, রাতের অন্ধকারে কত গুনাহ করেছি, কেউ দেখে নাই, আপনি দেখেছেন, আপনি বুঝেছেন। আল্লাহ যত গুনাহ করেছি, সগীরা কবীরা জাহিরি বাতিনি, ইচ্ছা অনিচ্ছা, শয়তানের প্ররোচনায়, নফসের ধোঁকায়, আল্লাহ চোখের গুনাহ, কানের গুনাহ, কান হাতের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, আল্লাহ যত গুনাহ করেছি আমি আপনার শাহী দরবারে তওবা করছি, আর কোনোদিন গুনাহ করব না। এইভাবে ইস্তেগফার করেন, বেশি বেশি করেন, ইস্তেগফার বেশি বেশি করেন, আল্লাহ তাআলা রিজিকের ভান্ডার খুলে দিবেন। ইস্তেগফারের মধ্যে রিজিক রয়েছে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে এই 3 আমল। তাহলে ইস্তেগফার করবেন কতবার? ইস্তেগফার করবেন কমপক্ষে প্রতিদিন 100 বার। প্রতিদিন 100 বার ইস্তেগফার করতে হবে, 100 বার দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন। আর যে 2টি দোয়া শিখিয়েছি, 4টি দোয়া, 4টি আমল লাগাতার করতে থাকেন, লাগাতার করতে থাকেন। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা এইভাবে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। অথবা এইভাবে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ইয়া রাব্বি সাল্লি আলা মুহাম্মাদ, ইয়া রাব্বি সাল্লি আলা মুহাম্মাদ। আপনি যেভাবে পারেন পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন। সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আর রিজিক নিয়ে আপনাকে পেরেশানি করতে হবে না। সুস্থতা, অসুস্থতা থেকে সমস্ত বিষয় যখনই আসুক না কেন, আপনি ইস্তেগফার করুন, ইস্তেগফার করুন, দুরূদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সম্মানজনক রিজিক আপনাকে দান করেছে। আপনার অভাব ঘর থেকে বের হয়ে যাবে, দুঃখ দুর্দশা আপনার জীবন থেকে চলে যাবে, হতাশা নিরাশা আপনার মন থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সুখী করবেন, আখিরাতেও সুখী করবেন। আল্লাহ তাআলা সব জায়গায় বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা আমি আল্লাহ তাআলার কাছে ঈমান আনে, আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে এবং আমলে সালিহ নেক আমল করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত তৈরি করেছি, সেখানে তারা চিরদিন থাকবে। এখন দুনিয়াতেও জান্নাত উলামায়ে কেরাম বলেছেন যারা ঈমান আর আমলের পিছনে দৌড়ায়, তো আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াকেও জান্নাত বানায় দেন। সুবহানাল্লাহ, দুনিয়াকেও তাদের জন্য জান্নাত বানায় দেন। কারণ দুনিয়ার সমস্ত অভাব অনটন, দুঃখ দুর্দশা, হতাশা নিরাশার মধ্যে যখনই থাকুক না কেন, আল্লাহ তাআলা যখনই পরীক্ষা করুক না কেন, আল্লাহ তাআলা সবর ইখতিয়ার করার তৌফিক, ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার খলিল ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য পরীক্ষা করেছেন, আর পরীক্ষায় পাস হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামও পাস করে গেছেন। সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, সর্বহালতে পরীক্ষা, সর্বহালতে পাস করেন।